সভা করলেন হুমায়ুন কবির। এলাকার বিধায়ক এবং ব্লক সভাপতিকে বাদ দিয়ে সভা করলেন হুমায়ুন কবির। আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শক্তিপুরে। এই প্রস্তুতি সভার ডাক দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির। এদিনের এই সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন। যদিও এই সভায় ওই এলাকার বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং ব্লক সভাপতি গোলক ব্যানার্জিকে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস যারা করে তারা দীর্ঘ 26 বছর ধরে তৃণমূল কংগ্রেসের কেউ হয়তো শুরু থেকেই করছিলাম অন্যান্য দলের সঙ্গে তারা এখন যারা তৃণমূল কংগ্রেস করে সাধারণ বুথের কর্মী থেকে শুরু করে আঞ্চলিক নেতা, ব্লক নেতা, জেলার নেতা যেখানে অবস্থান করছে তাদের একটাই উদ্দেশ্য আমাদের বলা যে মমতা বন্দ্যোপাধ্যায় 31তম শহীদ দিবস পালন করবে। কারণ 1993 সালের 21শে জুলাই কলকাতার রাজপথে 13 জন তখনকার যুব কংগ্রেসের কর্মী গুলিতে নিহত হয়েছিল। তাদের বারবার মমতা ব্যানার্জি স্মরণ করে, তাদের শ্রদ্ধা জানায়, তার জন্য জমায়েত করে। কখনো 2-1 বছর গ্যাপ দিয়েছি, করোনার টাইমে আমরা যখন গ্যাপ দিয়েছিল বা বিভিন্ন কারণে 2-1 বছর। কিন্তু এবারে যেহেতু 2024 সালে আবার নতুন করে শক্তি সঞ্চার করেছে তৃণমূল কংগ্রেস, বিরোধীদের এত অপপ্রচার, এত কুৎসা, এত উল্টোপাল্টা ইডিকে ব্যবহার করা, বিজেপি, ইডি, সিবিআই তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার পরেও তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে বা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লোকসভায় হয়েছে, স্বাভাবিকভাবে এবার উৎসবের মেজাজে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।